সাদা কালো পোশাক, হাতে বর্ণিল পুষ্পস্তবক আর কণ্ঠে ভেসে আসে সেই অবিনাশী গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। শ্রদ্ধা, শোক আর গৌরবের আবেগে আজ একাত্ম পুরো জাতি। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক জব্বার সহ নাম না জানা আরও অনেক ভাষা সৈনিক। তাদের আত্মত্যাগের স্মরণে অমর ২১-এর প্রথম প্রহর থেকেই মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল, কূটনীতিক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো একে একে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রথম প্রহরের আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। ভোরের আলো ফুটতে জনস্রোত আরও বিস্তৃত হয়। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খালি পায়ে প্রভাত ফেরিতে অংশ নিয়ে মানুষ ছুটে আসেন শহীদ মিনারে। কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে ব্যানার ফেস্টুন, আবার কারো কণ্ঠে ধ্বনিত হয় চিরন্তন সেই গান। হাজারো মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। শুধু আনুষ্ঠানিকতা নয়, ২১ মানে বাঙালির আত্মপরিচয়ের দিন। তাই অনেক বাবা মা সন্তানদের হাত ধরে নিয়ে আসেন ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে, শহীদদের আত্মত্যাগের গল্প শোনাতে। ভাষার যে একটা ইতিহাস আছে এবং এর জন্য যে মানুষ ত্যাগ স্বীকার করেছে, সেইটা ওরা সত্যিকার ইতিহাসটা জানে। কারণ এই ভাষার ইতিহাসকে বিকৃত করার জন্য, ভাষার ইতিহাসকে পরিবর্তন করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে। ওরা সঠিক ইতিহাসটা জানুক এবং ওরা চেতনা ধারণ করুক অন্তরে, যে মাতৃভাষা একটা এটা অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে অর্জন করেছে সেটা ওরা জানে। অনেকে আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা দেখা যাচ্ছে যে বাংলা ঠিক মতো লিখতে পারে না, পড়তে পারে না। এটা অবশ্যই দুঃখজনক। আমার অন্য ভাষা শিখতে হবে, জানতে হবে। এটা পৃথিবীর যেহেতু একটা গ্লোবালাইজেশনের যুগ, বাট নিজের ভাষাটাকে আগে ধারণ করতে হবে, এরপরে অন্য ভাষা শিখবো। ইতিহাস থেকে জানি যে ১৯৫২ সালে আমাদেরকে ভাষার জন্য যুদ্ধ করতে হয়েছিল। এখানে নিজের মুখের ভাষা, এটার জন্য মানুষকে যুদ্ধ করতে হয়। এটা যে কত বড় একটা জিনিস, এটা আমার বাচ্চাদেরকে বোঝাতে নিয়ে আসছে। যে ভাষায় শিখুক, মানে বাংলাটাকে যেন ওরা ভুলে না যায়। আসলে বিভিন্নভাবে বিকৃত হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষের মাধ্যমে, বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে বিকৃত হয়ে যাচ্ছে। এটাকে রক্ষা করার দায়িত্বও আমাদের। শুধু বিভিন্ন প্রতিষ্ঠানকে দোষারোপ করে লাভ নেই, আমাদের প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব ভাষাকে রক্ষা করা। শ্রদ্ধা জানাতে আসা মানুষদের কণ্ঠে ছিল একটাই প্রত্যাশা, বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও মর্যাদা রক্ষা। দৈনন্দিন জীবনে বাংলার ব্যবহার, ভাষার বিকৃতি রোধ এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান তাদের। আমাদের এখানে আমাদের প্রায় এখানে অনেকগুলো ভাষার মানুষ আছে, আদিবাসীরা আছে, কিন্তু সবাই কিন্তু তার যে মাতৃভাষায় যে শিক্ষা, সেটা কিন্তু আসলে তারা পায় না। ৭৪ বছর পরে এসেও যখন একটা জাতি, তারা যারা নিজেরাই ভাষার জন্য আন্দোলন করেছে, তাদের কাছে আবার হচ্ছে মানে নিজস্ব মাতৃভাষায় শিক্ষার জন্য আলাদা করে এখন বারবার দাবি করতে হচ্ছে। এটা কিন্তু মোটেও কাম্য না আসলে, বরং এটা রাষ্ট্রের জন্য প্রচণ্ড লজ্জাজনক। কারণ আমরা তো বলছি যে এই মাতৃভাষা আন্দোলনটা আমার হিস্ট্রি, আমার দেশ জন্মের একটা বড় অংশ। তাহলে আমার কাছে কেন মাতৃভাষায় শিক্ষার জন্য তার বারবার আন্দোলন করতে হবে, বারবার আবেদন করতে হবে? এটা তো আমার রাষ্ট্রের সব থেকে বেশি বোঝার কথা ছিল। যারা এইভাবে বিকৃতভাবে বাংলা ভাষাকে যারা চেঞ্জ করতে চায় বা রূপ দিতে চায়, এখানে আমরা নিজেরা যদি সতর্ক থাকি, আমি আশা করি এইসব গ্যাপ পূরণ হবে। কারণ মাতৃভাষা হচ্ছে আমাদের বাঙালি ভাষা এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা চাবো যে এটা যাতে সুস্থ সুন্দরভাবে সবার মাঝে চালু হোক। ভাষার জন্য আত্মদান পৃথিবীর ইতিহাসে বিরল এক ঘটনা। সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ২১শে ফেব্রুয়ারি শুধু শোকের নয়, গৌরবেরও প্রতীক। অমর ২১শে আমাদের মনে করিয়ে দেয়, মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালি কখনো আপোস করে না। শহীদদের রঙে রাঙানো এই ফেব্রুয়ারি চিরকাল বাঙালির চেতনায় জ্বালিয়ে রাখবে আত্মমর্যাদার শিখা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।